পটকা, দোহাই তোমায় একটু চুপ করো। ও মেচকা, খেয়ে নাও না মেচকা। মিষ্টি আমার আর খাওয়া হবে না। একদিন মানুষ না খেলে তো মরে যায় না। তোমরা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মেজদা, আপনি সারাটা রাত না খেয়ে থাকবেন? বললাম না, এক রাত না খেয়ে থাকলে কিছু হয় না। কত লোকই তো এই দেশে খেতে পায় না, তবু তো তারা বাঁচে, বেঁচে থাকে। তোমার মুখে এসব কথাগুলো মানায় না মেজদা। তুমি যেসব মানুষদের কথা বলছো সেই সব মানুষদের কি তুমি অনুসরণ করেছো? করনি। তুমি বেপথে গেছো। তুমি এমন কোনো পথে গেছো যে পথের কথা বলতে আজ তোমার নিজের লজ্জা করছে। তুমি আমাকে হারিয়ে দিলে বাবা, তুমি আমাকে হারিয়ে দিলে। তোমার ছেলে তো আমাকে হারিয়েই দিয়েছে, আর আজ তুমি বাবা, তোমার ছেলে তো আমাকে কোনোদিন পছন্দই করেনি, ভালোবাসেনি, কিন্তু তোমরা তো সবাই আমাকে ভালোবাসো বাবা, পছন্দ করো সেই প্রথম দিন থেকে। তাই তো আমি আজকে এই বাড়িতে আছি। কিন্তু বাবা, আজকে তুমি আমাকে এভাবে হারিয়ে দেবে আমি ভাবতেও পারিনি। আচ্ছা বাবা, আমাদের সেই গানের স্কুলটা আর হবে না? তুমি আমাকে গান শেখাবে না? আমি কি করে গান শিখবো তোমার কাছে? বাবা বাবা, পেরিয়ে দাও না বাবা, এই আনন্দের দিনগুলো পেরিয়ে দাও না বাবা, পেরিয়ে দাও না বাবা, পেরিয়ে দাও বাবা, পেরিয়ে দাও। থাক মা, থাক। গান বাজনার কথা আর বলো না বাবা। লাভ নেই গুনগুন, লাভ নেই। উনি কিচ্ছু বলবেন না, বলতে পারবেন না। তুমি কেন জোর করছো? উনি তো জানেন উনি কোন পরিবেশে বড় হয়েছেন, কোন আদর্শে বড় হয়েছেন। সবটা জানার পর ওনার পক্ষে আর কোনো কথা বলা সম্ভব নয়। জোর করো না, উনি পারবেন না। বেশ বেশ মেজদা, তাহলে ওই কথাই রইল। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি জানবো যে আমার জীবনে মেজদা বলে আর কেউ নেই। তুমি এখানে কেন এসছো? কোথাও তো শুতে হবে। আমি যাবোটা কোথায়? এতগুলো বছর এই ঘরে শুয়ে এসেছি। এতগুলো বছর কি আমি জানতাম তুমি ঠিক কি ধরনের মানুষ? তুমি আমায় অবিশ্বাস করছো। বিশ্বাস করার মতো কোনো কাজ তুমি করেছো? এখনো তো বলতে পারছো না কেন অতগুলো টাকা ধার নিয়েছিলে তুমি? বাড়ি বয়ে এসে কত লোক অপমান করে গেল। অপমান তো অপমান, যে ভাষাগুলো ব্যবহার করেছেন সেগুলো শুনুনি? শুনেছি তো, কিন্তু সে তো তাদের দায়, আমার তো নয়। আর কাউকে তো অপমান করার সুযোগ পাননি ওনারা। এ পাড়ায় আরো কত বাড়ি আছে, সে বাড়িতে অনেক লোকজনও আছে, শুধু তোমাকেই অপমান করলো কেন? তাই কেন তুমি তো এখনো বলতে পারছো না টাকাগুলো তুমি কেন ধার নিয়েছিলে? জীবনে একটা দুটো জায়গা গোপন থাক না। প্রত্যেকটা মানুষেরই তো একটা ব্যক্তিগত জীবন আছে। হ্যাঁ, থাকে তো। আজ এতগুলো বছর পর, এত বছর সংসার করার পর ছেলে মেয়ে বড় হয়ে গেছে,
তাদের বিয়ে হয়ে সংসার হয়ে গেছে, তারপরে তুমি আমাকে বলছো তোমার একটা ব্যক্তিগত জীবন আছে। এতগুলো বছরে এই কথাটা মনে হয়নি একবার? এমন কি ব্যক্তিগত জীবন আছে তোমার যে কথাটা বাড়ির কাউকে আছে সেটা বাদ দাও, তুমি আমাকেই বলতে পারো না? ব্যক্তিগত জীবন তোমার আছে, কারোর সাথে সেই জীবনের কথা ভাগ করতে পারছো না, তার কারণ ভাগ করা যায় না। আসলে তোমার এই ব্যক্তিগত জীবনটার মধ্যে সম্মান নেই, শুধু লজ্জা আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, লজ্জা আছে হয়তো। হয়তো না, লজ্জাই তো আছে, শুধু লজ্জা আছে। তাহলে তো আমি ঠিকই বলেছি, সব যা যা বলেছি 100 বার ঠিক বলেছি। আমি কোনো ভুল বলিনি, কোনো ভুল কাজ করিনি, তাই আমি তোমার সাথে থাকতেও চাই না। তুমি কি বলছো মেজবউ? এত বড় কথাটা তুমি বলে ফেলতে পারলে? এর আগে তুমি অনেক মন্দ কথা বলেছো, কিন্তু সে আমি মেনে নিয়েছি তুমি সাময়িক রাগের মাথায় বলেছো। কিন্তু এখন আমাদের দুজনের কথার মধ্যে তুমি এই কথাটা বলতে পারলে? কোন কথাটা বড় কথা? আমি এক্ষুনি যেটা বললাম সেটা, না এতগুলো দিন, এতগুলো বছর তুমি যে আমাকে ঠকিয়েই চলেছ সেটা বড় কথা? আমি তোমাকে ঠকাইনি। তা ঠিক, তুমি আমার খাওয়া পড়ার জোগাড় দিয়েছো, তাই না? বাড়িতে একেবারে সাধু পুরুষ হয়ে থাকো, কি সরল মুখ করে। তুমি কাউকে ঠকাতে পারো? আমি সত্যি বলছি মেজবউ, আমি তোমাকে ঠকাইনি, আমি কাউকে ঠকাইনি। না, ঠকাওনি তো, শুধু তুমি তোমার মতো করে একটা গোপন জীবন চালিয়ে যাচ্ছ। বাকি বাড়ির সবার প্রতি তুমি তোমার দায়িত্ব পালন করেছো, কাউকে অবহেলা করনি, সবাইকে ভালোবেসেছো। শুধু একজন, আমি, তোমার সূত্র ধরে এই সংসারে একাত্ম হয়েছিলাম। জীবনে কোনো কষ্টকেই আমি কষ্ট বলে মনেই করিনি। আমার যে আলাদা করে কোনো চাহিদা আছে এটাই উপলব্ধি করিনি। ভালো, আমার এই এত বছরের বিশ্বাস, নির্ভরতা, সবকিছুর খুব ভালো মূল্য দিলে তুমি, জানো? কিরকম চুকিয়ে দিলে পুরো ব্যাপারটা। ঠিক, তোমাকে একটা কথা বলি, তুমি নয় এ ঘরে থাকবে না, নয় আমি এই ঘরে থাকবো না। আমি তোমার সাথে এক ঘরে থাকতে পারবো না। আমি এমন কিছু করিনি যে তুমি আমার সঙ্গে এক ঘরে শুতে পারবে না। আমার মনে হয় না আর কোনো কথার প্রয়োজন আছে। এই ঘর তোমার, এই বাড়িটাই তো তোমার। তুমি থাকো তোমার ঘরে, আমি বারান্দায় বা কোথাও শুয়ে পড়ব। কি 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 বলছো? তা কখনো হয় নাকি? তুমি আমার ঘরের বউ, তোমাকে আমি ঘরের থেকে বাইরে যেতে দিতে পারি নাকি? ঘর ছাড়া করতে পারি? ন্যাকামো করো না। তোমার এই সহজ সরল এই যে মুখটা, বলা ভালো এই যে মুখোশটা, তার ভেতরে একটা নোংরা কদর্য একটা মানুষ লুকিয়ে আছে। আর তার সাথে আমি এতগুলো বছর থেকেছি, এটা ভেবেই না আমার নিজের প্রতি নিজের ঘেন্না ঘটছে।
হাত জ্বলে যাচ্ছে, বিশেষ করে আমার আর ভাষা নেই। কি বোকা না আমি? মেজবউ, একদিন এইসব কথাবার্তাগুলো বলার জন্য অনুতাপ করবে না তো? এখনো এই ন্যাকামোটা করে যাচ্ছ? তোমার যে মুখোশটা, এটা তো ছিঁড়ে গেছে, সবাই দেখতে পেয়েছে, বুঝতে পারছে। বর্দার মতো মানুষ তোমাকে ত্যাগ করেছে। বর্দি, বর্দি ফিরে আসো। যত ভালো মনের মানুষই হোক না কেন, যত নরম মনের মানুষই হোক না কেন, এসব কথা শুনলে তোমার মুখ আর দেখবে না। তুমি যাও না, তোমার যেটা গোপন জীবন তুমি চালিয়ে যাচ্ছ, সেখানে ফিরে যাও। খুন খুন